ময়রালো কবরে যায়ালো এরপরে বুঝবে নবী কি জিনিস। যখন দেখবে সব অন্ধকার, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, হায় হায় কোথায় আসলাম, এত জুতার বাড়ি কেন, এত সাপের কামড় কেন, এত আগুন আসে কেন, মাটি চাপা মারে কেন, ওরে বাপরে বাপ, এইরকম ভাবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। আর আমরা সুন্নিরা নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করতে পারি নাই। যদি কোনো আমল আল্লাহ কবুল নাই করলো, একটা কথা বলতে পারবো, ইয়া আল্লাহ আপনার বন্ধুকে আমরা জানের চাইতে বেশি ভালোবেসেছি। বন্ধু রে, বন্ধু, ডান হাতটারে টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না, অর্ধেকটা হাত টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা বলেন ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এক হাত ধরে দুই হাত হয়ে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। এবার বিয়াদবরা মনে মনে কয়, ডান হাতটা যেমনে কাটতে ফেলাইছি বাম হাতটারও কাটতে ফেলাইয়া দিতে হবে। এবার বিয়াদবরা সামনে পিছনে ডাইনে বামে আক্রমণ করলো। একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা খুব মারছে রে বাবা, বাম হাতটারে কাটটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এবার হাত দিকে তলোয়ারটা পইরা গেছে রে বাবা, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে লইয়া দাঁড়াইয়া গেছে। এবার বিয়াদবরা একের পর এক আক্রমণ কইরা, দুই হাত নাই তো আর পারে না, এই সাহাবীর এই দুনিয়া থেকে বিদায় কইরা দিছে রে। আইরে ও দেওরার বন্ধু, দলিলের যুদ্ধে হাইরা গেলে লাঠি লয় তারা। এই জীবনটা দামি যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে। টাকা আছে, পয়সা আছে, সব আছে, তারপর আপনি দামি হতে পারবেন না যদি আপনার অন্তরে হুব্বে রাসূল না থাকে। ঠিক কিনা বলেন? হুব্বে রাসূল কাকে বলে সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে স্বচক্ষে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। নবী বলেছেন নামও তারা নেমে গেছেন, নবী বলেছেন হকের পতাকা ধরো, তারা হকের পতাকা ধরেছেন। আপনারা জবান খুলে বলেন ১৫০০ বছর পরও যদি আমরা এসেছি, দেওরার জমিনে নবীর মহব্বত দেওরাবাসীর অন্তরে আছে না? না, নবীজিকে আমরা দেখি না, না দেখাই নবীর জন্য পাগল। আমার তো মনে হয় দেওরার পোলাপান যেইভাবে রাত 11:30টার সময় কাঁধে কাঁধ মিলে বসে গেছে, তায়েফের জমিনে যদি এই পোলাপান গুলো থাকতো, তায়েফের তাগড়া তাগড়া যুবকরা আমার নবীরে পাথর মারছে, দেওরার পোলাপান গুলো নিজের বুকটা পাথরের সামনে পাইতে দিত, আমার নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইরা আমার নবী বলছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, তোমরা আমাকে দেখে দেখে ভালোবাসো, দেখে দেখে জীবন দাও। আমার উম্মত এখনো আসে নাই, তারা আসবে। আমার নাম শুই নাই, তারা পাগল হয়ে যাবে। আমি নবী বলে দিলাম, তাদের সম্মান আমার আল্লাহ মিজানের পাল্লা দিয়ে অনেক বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। ওই নবীকে আমরা নিঃস্বার্থে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। নবীর সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে শুনে যান।
নবীর একজন সাহাবী নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ময়দানে এসেছি। আপনার যুদ্ধের ময়দানে আসার পর একটা বেয়াদব আমার চোখের মধ্যে আঘাত করে দুইটা চোখ ঝুলাইয়া ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। ভালো করার মালিক কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম কি বুঝতো না? বুইজা নবীর কাছে কইতো, নবী গো, ভালো করে দেন। কারণ আমার নবীর উপরে সাহাবায়ে কেরামের বিশ্বাস এমন ছিল, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার চোখ দুইটা ঝুলায় ফেলছে, ভালো করে দেন। আমার নবী বলেন, সাহাবী রে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকে ছোট মুবারকটা নিয়া দুইটা চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে, আর ঝুলন্ত চোখটা নিয়ে জায়গা মতো বসাইয়া দিছে। বসাইতে দেরি রে ও আমার দেওরার বাবা, ওই সাহাবীর দুইটা চোখ আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চোখ চাইলা, কারণ কি? ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যেই সাহাবী আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনার সঙ্গে যুদ্ধ করতে আসে, আপনার নেতৃত্বে আপনার পিছনে থাকে, যে সাহাবী আপনার সঙ্গে নামাজ পড়ে, ইফতার করে, জিহাদ করে, যেই সাহাবী আপনাকে চোখে দেখে দেখে ভালোবাসে, যেই লোকটা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসে চোখের কুরবানি দেয়, আর যেই নবী তার দুইটা চোখ মহব্বতে ভালো করে দেয়, তার জন্য জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে পরিষ্কার কথা, আমরা নবীর দেখি নাই, কিন্তু নবীর ভালোবাসা আছে না নাই? সমাজের মধ্যে কিছু পাগল আছে, পাগল দেখবেন নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই। এই পাগলটার সামনে নবীর বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা কাহারও নাই। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, ও সাহাবী, তোমরা শোনো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আজকে সুন্নিরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এসে গেছে, কথা বলেন। এক রহিসুদ্দিনের রক্ত রাজপথে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদুল ইসলাম ফারুকীর রক্ত কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? 1400 বছর পরেও ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে রক্ত মোবারক কথা বলতেছে, ঠিক কিনা বলে? এই জন্য হকের জন্য রক্ত জড়ালে রক্তের দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমার নবী ডাক দিয়ে যাবি, শোনো 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 রে, শোনো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর তুমি শহীদ হয়ে গেলে তোমার হাতের পতাকাটা এমন সাহাবী নিবে, তোমার হাতের পতাকাটা এমন সাহাবী নিবে। এই কথা বলে আমার নবী 3 জনকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন। নবী যে যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধের মধ্যে আমার নবী সৈন্য প্রেরণ করেছেন, নবী নিজে যায়নি, ওই যুদ্ধগুলোর নাম হলো সারিয়া। যুবক ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন,
এবার ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম যে সাহাবী তার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন তিনি এই যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের পতাকাটা যুদ্ধের ময়দানে নিয়েছেন, তখন বিয়াদবরা এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, নবী প্রথম পতাকা যার হাতে দিয়েছেন ওই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার দেখেন আমার নবী গায়েবের খবর, আরো জোরে গায়েবের খবর, গায়েবের খবর, আইরে গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী পতাকাটা যেমনি ডিস্ট্রিবিউট করে দিলেন, যার হাতে প্রথম দিলেন তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় আরেকজন সাহাবী যার নাম হলো জাফর তাইয়ার, ওনার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন, কিন্তু ওনার গায়ের মধ্যে এমন জোর এমন কৌশল, এবার কাফেররা ইচ্ছে মতো তারে মারার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই তারে মারতে পারে না। যুবক ভাইয়েরা আমার, কোনোভাবেই মারতে পারে না। ও যুবক, ও যুবক, যখন কোনোভাবে মারতে পারে না রে, তখন সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে মারার জন্য কাফেররা চিন্তা করলো, ডানে একসঙ্গে আক্রমণ চালাও, বামে চালাও। আমার দেশে দেখবেন কিছু জাহেল আছে, সুন্নিদের সঙ্গে যখন দলিল দিয়া পারে না, সুন্নিদেরকে একা পাইয়া গলা কাইটা হত্যা করে, আসে না না? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারা সুন্নিদের গাড়ি ভাঙবে, কথা বলেন ঠিক কিনা? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারা মামলার পথ বেছে নেয়, কথা বলেন ঠিক কিনা? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা এই শহীদ রহিসউদ্দিনকে শহীদ করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা দলিলের যুদ্ধে জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না, ঠিক কিনা? হাই রে ও বড়ুডার বন্ধু, ও আমার দেওরার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাবো? ওই সাহাবী এমন ভাবে যুদ্ধ করে গো, রহিসের রক্ত দেইকা কোটি কোটি রহিসের চেতনা জাগ্রত হইছে কি হয় নাই? ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে যখন শহীদ করে দিল, তখন ওই জাফর গায়ের মধ্যে একটা চেতনা ফিরে আসলো, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, কথা বলেন ঠিক কিনা? দিয়েছি তো রক্ত, আমার ভাইয়ের রক্ত নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? জাফর গায়ের মধ্যে একটা পাওয়ার আছে না না? মনে রাখবেন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, হাত তখন তলোয়ার হয়ে যায়। অনেকে বলেন তাহিরি হুজুর একটু উস্কানি দিয়ে কথা বলে, তাহিরি হুজুর একটু ধমক দিয়ে কথা কয়, গালাগালি। আমি কি গালাগালি করি? আমার মুখে জীবনে গালি শুনছেন? একবার বলছি, দালিলিক যুদ্ধে যারা পরাজিত হওয়ার ভয়, তারাই মানুষকে হত্যা করার পথ বেছে নেয়। সংখ্যায় ৭২ জন হইতে পারে, বিজয় ৭২ হয়েছে। এটা এই দেওরার মাহফিল, এটা ইয়াজিদের কাফেলা নয়, এটা হুসাইনের কাফেলা। ঠিক কি না বলো? জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, ডান হাতটারে টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না, অর্ধেকটা হাত টান্দা ছিঁড়ে ফেলা সাধারণ জিনিস না। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা লইয়া তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা বলেন, ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এক হাত ধরে দুই হাত হয়ে গেছে।
এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। এবার বিয়াদবরা মনে মনে কয় ডান হাতটা যেমনে কাটতে ফেলাইছি বাম হাতটারও কাটতে ফেলাইয়া দিতে হবে। এবার বিয়াদবরা সামনে পিছনে ডাইনে বামে আক্রমণ করলো। একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা খুব মারছে রে বাবা, বাম হাতটারে কাটটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এবার হাত দিকে তলোয়ারটা পইরা গেছে রে বাবা, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে লইয়া দাঁড়াইয়া গেছে। এবার বিয়াদবরা একের পরে এক আক্রমণ কইরা দুই হাত নাই তো আর পারে না এই সাহাবীর এই দুনিয়া থেকে বিদায় কইরা দিছে রে। ওই সাহাবীর ব্যাপারে আমার নবী কয় উম্মত তোমরা জানো নি দুই হাত কুরবানি দিয়া শাহাদাতের ওয়া শাহাদাত ওয়ালা দাম আল্লাহ কতবারে তোমরা জানো নি? ওই যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গরম পানির মধ্যে সাঁতার কাটবে গো, এমন একটা পরিবেশ তৈরি হবে, সেই দিন আমার নবীজির কথায় হাসরের মাঠের হিসাব শুরু হবে। হিসাব নিয়ে কাশের পর্ব শেষ। আমার নবীজি সুপারিশ করবেন উম্মতের জন্য। আমার নবী বলে উম্মত ওই হাসরের মাঠে যখন সব শেষ হবে, মিজানের পাল্লা ওজন হবে, সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিল, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা কেউ আকাশের বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে। আমার একটা মাত্র সাহাবী দুই হাতের ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা থাকবে, সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, আর আমার সাহাবীটা যাবে উড়াল দিয়া উড়াল দিয়া। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় জগৎবাসী, এই যে লোকটা আকাশ দিয়ে উড়ে উড়ে যাবে গো, তার চিননি? এই সাহাবী হলো সেই সাহাবী যে মোতার যুদ্ধে এক হাত কাটার পরে আরেক হাতে তলোয়ার নিয়ে ওই হাতটাও কেটে ফেলেছে। আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে, উড়ে উড়ে জান্নাত। প্রমাণ হয়ে গেল আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম বাড়ে না কমে। কথা কয় না বাড়েনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, খুব মনোযোগ। নাই নাই জাফর তৈয়ার নাই। এবার নবীর ঘোষণা মোতাবেক এই তলোয়ারটা একজনের হাতে নিবে, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিবে, বড় সাহসী। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা, তার সামনেও কেউ আসার সাহস পায় না, পিছনেও পায় না, ডানেও পায় না, বামেও পায় না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়রে ও দেউরার বন্ধু, এবার যুদ্ধ করতে 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 মুসলমান
মুসলমানদের অনুকূলে প্রায় 90% বিজয়ের পতাকা চলে আসছে। হঠাৎ করে ওই সাহাবী একটু পিছনে হইটা গেছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধ বিজয়ী হয়ে যাইতেছি, এখন যে আপনি পিছনে হটলেন, আমরা তো যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমি হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারি না। কই কেন? কই আমার জুর হেলমেটের ভিতরে। ডাক দিয়া কয়, নেন আমাদের হেলমেট নেন। কয় না না, ওই হেলমেটটা আমার লাগবে। এবার ধুলাই দূষিত বালির মধ্যে হেলমেট খুঁজতেছে, ওই দিক দিয়ে কাফের ধাও দিছে, পাল্টা আক্রমণ। মনে হচ্ছে যেন মুসলমানদের জয়ের মুকুটটা তারা ছিনাইয়া নিয়ে যাবে। এবার খালিদ ইবনে ওয়ালিদ খুঁজতে খুঁজতে হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, এবার খালিদ ইবনে ওয়ালিদ সুন্দর করে আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। চিৎকার বেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলে, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। এই নবী কি জিন্দা না মরা? যে মানবে না নবীরে জিন্দা, মায়ের খাইব ফেরেশতা লইব বেন্দা। এমন বিডান বিডাই বরে জুতার বাড়ি, এমন চিল্লান চিল্লাইব, মাফ নাই। ঠিক আছে, আমার ফুলা ফান্ডি করি গ্যাস তিনি মহাসময় বস। ঠিক আছে, কুমিল্লা গেছলা, ঢাকা গেছলা নাকি? সামনে আবার ডাক দিলে ভাবা যায় বলি, এবার তো আমি যাইতাম পারছি না। মারহাবাগন, যাই হোক, বুঝেন না, আসি আসি আপনাদের ডাইনে বামে আসি। বড়ুরা যখন আসি তখন আমি বাপ ধরে ওয়াজ করি না। বড়ুরাবাসীকে আমার নিজের গ্রামের মতো মনে হয়। এই জন্য গড়ের ছেলে গড়ে কথা বলে, এখানে কোনো ভাবের কিছু নাই, একটাই ভাব হবে, মদিনাওয়ালা। কথা বল না কেন? হাই রে, ওই সাহাবী যেই মাত্র মাথা, মনে আসেনি, যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, গায়ের মধ্যে জোর পাইয়া গেছে। সব বিয়াদবগুলোর সাইজ করে মাটিতে কাট করে ফলাইয়া দিয়া জয়ের মুকুট আমার আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে দান করে দিয়েছে। এখন সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী কলিজার পানি শুকায়া ফেলছেন, হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে ফিরে গেছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের মুকুট ওরা ছিনাইয়া নিয়ে যাবে, তাইলে কেন আপনি এমন ভাবে পিছনে ঘটলেন? কয় আমার টুপিটার জন্য আমি পিছনে ঘটলাম। কয় টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি? ওই সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, সব জোর আমার টুপির ভিতরে, কারণ এই টুপির মধ্যে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। আমি নিজে নবীর চুল মুবারক দেখছি, মারহাবা গণ না, আল্লাহু আকবার গণ না কেন? আমার নবীও জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। নবী আমাদের দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমরা যদিও উত্তর কানে শুনি না, কিন্তু আমরা বিশ্বাস করি নবী জবাব দেয়। আর যারা বিশ্বাস করে না, এদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এ আমার বাবাজিরা রে, সাহাবীরা নবীর হুকুম পাইয়া জিহাদের ময়দানে
আর আমরা এখন ঘরের মধ্যে বসে থাকার টাইম নাই। দেখছেন নি কেমনে মাজারে আক্রমণ করতেছে, কেমনে আমাদের সুন্নি আলেমদেরকে ঘরে ফালাইয়া ফালাইয়া মব সৃষ্টির নামে মিথ্যা অপবাদ দিয়া মারতেছে। একদিন হয়তো তাহিরিরেও এমন ভাবে রাস্তায় দুইরা মাইরা ফালাইব, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। সুন্নি জনতা যদি আমার রক্ত বিসর্জনের মাধ্যমে সুন্নি জামাত জিন্দা হয়ে যায়, আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নাই। এই জন্য আপনারা এক থাকার দরকার আছে না নাই? যে সেই পীরের মুরিদ হন না কেন, আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। আপনার খানকা আপনার, আপনার পীর আপনার, দিন শেষে আমরা সুন্নি, ঠিকানা হলো সোনার মদিনা। যদি সবার ঠিকানা সোনার মদিনা হয়ে থাকে, হাতে হাত লাগাও, বুকে বুক লাগাও, জীবন দিব ইমান দিব না, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন। এই জন্য আমার বন্ধুগণ, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমি বলছিলাম তিনজন সাহাবী, দুইজনের পর তার নেতৃত্বে যুদ্ধ বিজয়ের মালা আসবে। আমার নবী আগে বলে দিয়েছেন, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহু আকবার বলেন কেন? নবী জানেনি? একবার নবী ওয়াজ বসছে, ওয়াজ বইলা কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবী বর্ণনা করছে। বর্ণনা করতে যায় কেডা কোন দিন কোন সময় মোর বহি ঢোক হয়ে দিছে। আচ্ছা বলেন তো, নবীরে জানাইছে কেডা? আজকে আমার সমাজের ভিতরে অনেক মানুষ নবীর শানটা শুনলেই তাদের অন্তর আগুন ধরে যায়। বাতিজা ময়রা রস না, ময়রা ল, কবরে যায়া ল, এরপরে বুঝবে নবী কি জিনিস। যখন দেখবে সব অন্ধকার, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, হায় হায় কোথায় আসলাম, এত জুতার বাড়ি কেন, এত সাপের কামড় কেন, এত আগুন আসে কেন, মাটি চাপা মারে কেন, ওরে বাপরে বাপ, এইরকম ভাবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। আর আমরা সুন্নিরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করতে পারি নাই। যদি কোনো আমার আল্লাহ কবুল নাই করলো, একটা কথা বলতে পারবো, ইয়া আল্লাহ আপনার বন্ধুকে আমরা জানের চাইতে বেশি ভালোবেসেছি। নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আল্লাহ ঈমান আর ঈমানলা মুহাব্বত আল্লাহ। যার নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার নামাজের দাম নাই হে মুমিনে বদরুতা মুসলমান হই না। কাটলে কি তুই বগুড়া কাটলে মুসলমান জায়গা অতই সোজা, অতই সোজা। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না না? নবীকে ক্ষমতা দিছে কে? বাস সুন্নিরার একটাই কথা, নবী নবী ছাড়া, নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর আল্লাহর তো খ্রিস্টানও মানে, ইহুদিরও জানে আল্লাহ যে একজন আছে, হিন্দুরও জানে। নবীরে মানার নাম ঈমান। কিছু কিছু মৌলবী দেখবেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি নাকি লেখা যাবে না। নাউযুবিল্লাহ। আচ্ছা একটা কয় কি, এগুলো সব ইসরায়েলের দালাল। কথা কম রাখ। ও আচ্ছা আচ্ছা, ভালো আছো? মাশাআল্লাহ, সকলে কোন আল্লাহু আকবার। আপনারা কি খুশি না বেজার? নবীরে জানের চাইতে ভালোবাসেননি? ভালোবাসলে লাভ আছে, নাইলে লস। আমরা লাভ চাই না লস চাই? নবীর কবরে কি নবী না ছবি? কথা কনা, আরে নবী না ছবি? স্বপ্নে না শরীর মুবারকে? বিয়াদবরা কয় কবর থেকে বলে লম্বা রাস্তা করে দিব। দেবরার মানিক মিয়া মরার পরে এমন চোখের পাওয়ার বাড়বো, ওকর দেওরার থেকে মদিনা পর্যন্ত দেখবো।
কি বেড়া। রাসূল বলেন সারা পৃথিবীটা আমার হাতের তালুতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সব দেখে। তুমি তোমার জন্য মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওরা দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। অন তোমার ব্যাটারি ফিউজ তুমি দেখবা কেমনে? কি ফিউজ? ওই ব্যাটারি 100 ছিল জালালউদ্দিন সুয়ুতির। জালালউদ্দিন সুয়ুতি বুঝলাম না, গজল গাইলে এত খুশি হন আপনারা? জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হওনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, জানাইছে কে? আল্লাহ জানাইনি কি আমরা বাপের কোনো ক্ষতি আছে? আর রহমান আল্লামাল কুরআন। কি রে বাবা, সমস্যা কি? নবীর শিক্ষককে কথা কয় না নাকি অন্য মাদ্রাসা শিক্ষক? তো যারা বলে নবী লিখতে পড়তে জানতো না, এরা হইলো জানুন না শয়তান, জাহেল, ঠিক না? তাহলে আমার নবীর শিক্ষককে আল্লাহ জানাইতে গিয়ে কোনো কিছু বাদ রাখছে? আল্লামাকা মালাম তাকুন তালাম, সব জানিয়ে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলের স্থলে যা কিছু আছে সূক্ষ্ম কণা পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আর কোরআনের সব ইলম জাহিরি বাতিনি সব আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি হবে না হবে রাসূল সব ওয়াজের মধ্যে বর্ণনা করেছেন। চিৎকার করে আল্লাহু আকবার। এই যুবক ভাইরা জবান দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছেন, সেই জবান দিয়ে আর কি কোনো নেশা জাতীয় দ্রব্য ঢুকবে? না। কোনো মিথ্যা কথা চলবে? না। এই জবান দিয়ে গীবত চলবে? না। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা চলবে? না। এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলবে? না। এই জবান দিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার চলবে? না। এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে? না। কারণ কেন যাবে না? এই জবানে বলছি, বলেন এই জবানে বলছি, এই জবানে বলছি, যদি আপনি বলেন তাহলে এই জবানের সঙ্গে প্রতারণা করা হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই জবান দিয়ে কোন নেশা ঢুকবে? এই দিক দিয়ে যখন যাই কিছু কিছু পোলাপান দেখি একটু অস্বাভাবিক লাগে মাঝে মাঝে, বাজারে কোনাকানা দিয়ে অনেকে নেশার মধ্যে ডুব দিয়ে দিছে। এই ডুবটা দিবেন না ভাই, নেশায় ডুব দিলে জীবন শেষ হয়ে যাবে। এক নম্বর, নেশায় ডুব দিলে টাকা নষ্ট হবে, নেশায় ডুব দিলে সংসার নষ্ট হবে, নেশায় ডুব দিলে আপনার ভ্রাতৃত্ববোধ নষ্ট হবে, নেশায় ডুব দিলে সামাজিক মূল্যবোধ শেষ হবে, নেশায় ডুব দিলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার ঈমান ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার ফিউচার প্ল্যান ধ্বংস হবে, নেশায় ডুব দিলে দাম্পত্য জীবন ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার শিক্ষার যে মজা সেই মজা ধ্বংস হবে। এই জন্য নেশা থেকে বেঁচে থাকার দরকার। আজকের মাহফিল কবুল, আজকের মাহফিল কবুল করুন, তোমার রহমান নামে খাতিরে মাওলা রে ডাকি আমরা তোমার
আল্লাহ 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 আল্লাহ। আজকের জিকির কবুল করো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা মার ঘুমা সেনা নয়নে আমার দেব লেবা মুর্শিদ কেমন নেই আল্লাহ 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 আমি তোমার ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো আল্লাহ আল্লাহ দেউরার মানুষ যেই জান বলো ছাড়ে বহুনার প্রেম জীবনে আমার মুর্শিদ কেমন নাইয়া তুমি মেঘে বাঙ্গো নবীজি তুমি মেঘে বাহার ও নবীজি তুমি মেঘে বাহার আল্লাহ আল্লাহ নয়নের বাড়িতে গেলে জুরাইতাম পরাণ আইরে নয়নের বাড়িতে গেলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহের বাংলা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে আল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে দোয়ান্ত মোবারক শহীদ করলো কাফের রূপে মহান ও নবীজি তুমি মেঘের বাংলার বন্যা করুন নবীজি তুমি মেঘের বাংলা আল্লাহ 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 সবাই ও দরবারে তুমি দয়াল বাংলা আল্লাহ সবাই ও দরবারে তুমি দয়াল বাংলা দয়া করলে পার করিও দয়া রিও হাসরের ময়দান নবীজি তুমি মেহেরবান আমার মুর্শিদ নীল আল্লাহ আল্লাহ মন কাদিয়া আল্লাহ কে মন করদ নীল মন প্রেমে মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কাদিয়া আল্লাহ 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 প্রেম হাজার প্রেম কাদায় রে ও দয়া এই কি প্রেমের পৌনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাগিরি হইছে রে দেওয়ানা ওরে প্রেম কইয়া এই বিগি মোরে রে প্রেম তো মোরে না খুশি না বেজার জিকির করলাম কার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আজকের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে
মাহফিল থেকে যাওয়ার পরে যতদিন বাঁচবেন ততদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, রাজি আছেননি? মা বাবার মনে কষ্ট দিয়া কেউ শান্তি পাইব? কথা বলে কেন? এই পৃথিবীতে মা বাবা নিঃস্বার্থে দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? মা বাবা নিঃস্বার্থে দোয়া করে। আর আমরা যারা এখানে আল্লাহর জিকির করেছি, জিকির করলাম কার? আল্লাহর নামের জিকির করেছি। এই জবান দিয়ে কখনো হারাম ঢুকবে না। সবসময় খাবো কি? আজ খাবো কি? হালালের মধ্যে বরকত আছে না নাই? নেশা করা যাবে? আজ নেশা করা যাবে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে করে আমিন। আজকের মাহফিলে মা বোনরা আসেনি? মা বোনরা আসেনি? মা বোনদেরকে বলবো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। ইদানিং দেখছি মহিলারাও সুদে টেহা লাগা, এগুলা করা যাবে? জামাই যা আছে তাই সন্তুষ্ট, কথা বলেন ঠিক কিনা? জামাই 2000 টাকা দিয়ে শাড়ি দেওয়ার তৌফিক আছে, 2000 টাকা দিবে, 5000 টাকার চাহিদা করব, ঠিক কিনা বলেন? আমরা জীবনের চাইতে, জানের চাইতে আমরা নবীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে? নাই। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তারপর কাছে একটু দেরি বসতে। মাহফিলে তো করছে তো? আরে না, দেখছি আমি সাল তুললে হমান করে লিছে। এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? আগামী তো নাকি না, আপনাদের দাবি আর রাখা যাবে না। কারণ আমি একটা ঈদগার বাউন্ডারির জন্য টাকা ছিলাম 10,000 টাকা, এত হাজার একটা লোক 10,000 টাকা দিল না, এটা ঠিক না। তবে এই মাহফিলের দিছে আবার না না, ওই যে আমাদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মিসির আলী মিয়াজি সাহেব, সমাজসেবক, তিনি ঈদগার বাউন্ডারির জন্য দিয়েছে 20,000, আগামী বছর মাহফিলের জন্য দিব 20,000। আরে হ, এটা তো কত ভাই? শুনে আপনি একটা কথা কেন, আপনি মিসির আলী সাহেব চিনেননি? চিনেন তো? কত দিছে? মোট কত দিছে? 50 মিলাইলে কি অসুবিধা দিব? আপনারা কি কন? 50 মিলাই তো নি, আপনারা জবাব দেন। আমি 1 লাখ আমার 200 ঈদগাহ 20, মাহফিলে 30, তাবারকের জন্য 10, মাহফিলের সরঞ্জামের জন্য 20, আবার ঈদগাহ 20, 50। স্লোগান লাগা, স্লোগান লাগা, স্লোগান দে, স্লোগান দেখা। কিতা কষ্ট নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি এখন স্লোগানের যে শুটটা দিছেন, এটা মানে একটা হুজুর আইতাছে এমন বোঝা যায় আর কি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মনে যে একজন হুজুর আইতাছে। আর এটা হইলো দান করছে, এটা একটা স্লোগান আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। যারা মিসির আলী সাহেব দিলেন 50,000 টাকা, এটা হইলো হাউজের। আল্লাহ আপনি কবুল করেন, আরো কোটিপতি বানাইয়া দেন, বিপদাপদ থেকে হেফাজত করেন, আমিন কর। বাজান নাও মাহফিলের জন্য আগামী বছর পাক পাঞ্জাতের মহব্বতে একটা লোক চাই 5,000 টাকা দিবেন, হাত তোলেন। ও পাইছি পাইছি পাইছি, নাম কি? হাজী মেহের আলী সাহেব, তিনি দিলেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, নেক হায়াত দান করেন, আমিন কর। আর কেটা দিব 5,000? মেম্বার কত? মানে যা নেখাড়ে
জানে খাটে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা লোক দিন হুজুর আমি পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা দিলাম আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য, একটা ছেলে দিন 5,000 টাকা, কে দিবেন হাত তোলেন। ওই যে না আমাদের কাইতেছে কই হাজি মেহের আলী মোল্লা এটা নগদ জ্বালাইছে। ইসুফ ভাই সাহেব কত? মাশাআল্লাহ, ইসুফ ভাই সাহেব দেবো 5,000 টাকা। মারহাবা কোন কি লাগা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আমার ভাই মাইজুম ভাই, মিসির আলী সাহেবের মাইজুম ভাই 5,000 টাকা দিয়ে নামটা কোন? আব্দুল সাত্তার সাহেব দিলেন 5,000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। 5,000 টাকা হয়েছে 3 জন। কয়জন হয়েছে? আর 2 জন লাগবে। ইমামে হাসানের মহব্বতে একজন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে একজন। এই পাশে দিবেন একজন আর এই পাশে দিবেন একজন। বিসমিল্লাহ কে দিবেন আগে হাত তোলেন। 5,000। এই পাশে একজন আর এই পাশে একজন, কে দিবেন হাত তোলেন। আর কে দিবেন হাত তোলেন। এই পাশ থেকে একজন, এই পাশ থেকে একজন, কে দিবেন? 2 জন লোক লাগবে আমার, বাক পাঞ্জাতন। এই পাশ থেকে একজন দিন, এই পাশ থেকে। এখান থেকে 3 জন পাইছি, এখান থেকে একজনও পাইছি না। আগুন না কোনা? হ্যাঁ দেন, একজন দেন, 5,000 দেন। নাই নাই 5,000 দেন না, নাই কেউ। এত বড় হাউজের মধ্যে কেউ আছে 5,000? 5,000 দিলে তো 20,000 হয়ে গেলে মোটামুটি। আল্লাহ, ওই কোরআনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোক বইছিল, 3 জন লোক পাইছি এখান থেকে। হ্যাঁ, মোবাইলে তো কম অ্যাডভান্স না, মোবাইলে এমবি না থাকলে মাথা নষ্ট হয়ে যায়, চুরি করে টিয়া লয়ে আসে। আরেকজন 2,000 টাকা, কে দিবেন হাত তোলেন। 2,000 দিবেন, মোট 5 জন। একজন দেন, বিসমিল্লাহ 2,000, কে হাত তোলেন। বাবা 2,000 কে দিবেন হাত তোলেন। বাবা যান 2,000। মাহফিলে 2,000 নাই। যাক, আল্লাহ আপনাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুক, আমিন কর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আজকের এই প্রোগ্রাম থেকে মেসেজ একটাই, সুন্নিদেরকে ঐক্য হতে হবে, ঠিক কি না? আমরা সবাই ঐক্য হতে চাই কি চাই না? নামাজ 5 ওয়াক্ত পড়বো কি পড়বো না? সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মানুষের হক মাইরা খাওয়া যাবে? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ কুল্লু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হয়তো কিছুক্ষণ পরে মুনাজাত হয়ে যাবে, কিন্তু এমনও আছে এই মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? হায়রে, এমন হতে পারে আজকের মোনাজাত কাহার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। এই জন্য ভাইরা আমার, এই মাহফিলটা অনেক বছর ধরে চলে, কিন্তু এমন মানুষ আছে এই মাহফিলটা সামনের গ্যালারিতে বসে ওয়াজ শুনছে, কিন্তু এখন তারা কবরের মধ্যে পড়ে আছে, আসে না নাই। এই জন্য বন্ধুরে, এই কবরে মনে একটা সাংঘাতিক জায়গা। এতক্ষণ আমি আলোচনা করলাম, কিন্তু কবরে গেলে দুনিয়ার বাহাদুরি শেষ হয়ে যাবে। যদি কোনোদিন সুযোগ পান মৃত মানুষকে দেখতে যাবেন, দেখবেন তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। এমন একটা সময় আপনার আমারও আসবে, যেই দিন আমরা কবর দেশে চলে যাব, আমার নবী ছাড়া কোনো আপন কেউ হবে না। ওই কবরে যাওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে নামাজের দরকার আছে না না? আল্লাহু আকবার। এই জন্য সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। যদি তুমি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যার যৌবনে যার ইবাদত বেশি, এই লোকগুলোরে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। তারপরও আসছে বাবা, আসলে দেওয়া শুরু করেন না, আমি ওয়াজ করব, অসুবিধা নেই। মোনাজাত দিব, মোনাজাত দিব, হুজুর মোনাজাত করব। নাই না নেই। আপনারা কি হুজুর আমার জন্য আদর করতেছেন? আদর দিলে খুশি হবে? হুজুর তো এমনি সুনিয়তের জন্য যথেষ্ট করতেছে, রেগুলারলি দেখতেছেন তো আপনারা। আমরা তো অনেকেই যে নেতার দিকে হুজুর কষ্ট করতেছে, যাক হুজুর আমি আপনার করবো কয়েকটা করে হলো আপনারা বলার জন্য। আপনাকে শুনতে রাজি আছেন? আমাদের তাবার চলে এসেছে, আপনারা দেখেছেন সামনে ভলান্টিয়ার দায়িত্ব ছাড়া একটু ভাইরা আমার, এই মাহফিল থেকে নগদ কিছু তুলছিলেন নি? তুলছেন না? যাক, যারা দিবেন নগদ দিয়েন। আর তাবারক এসে করছে, আপনাদের সকলকে বলবো এই মাহফিল আপনাদের, ঈদগাহ আপনাদের, এগুলো আপনারা সামাজিকভাবে বৈশাখ সুন্দর করে করেন। মাহফিলে একটা মেসেজ দিয়ে গেলাম যেন আগামীতে আসলে যেন বাউন্ডারি দেখতে পাই। এটা আপনাদের এলাকার সৌন্দর্য, এটা মনে রাখবেন। এটা কিন্তু আমরা মাইক দিয়ে বলার বিষয় না। আমি প্রস্তাব করে গেলাম, অন্তত পক্ষে সবাই যদি 2 বস্তা করে সিমেন্ট দেন, মানে যদি মাত্র 2000 টাকা করে দেন, আমার মনে হয় একজন অসুস্থ দিচ্ছেন নগদ 500 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর কেউ আসেনি দিবেন 500, 200, 100, যদি থাকেন যান ভিতরে যান, নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, দেওরার জমিনে হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে দিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়ে দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে সবার হাতখানা আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে
জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ মেহেরবানি করে সবার দিলের তামান্না আপনি পূরণ করে দেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। আল্লাহ মেহেরবানি করে ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় রব্বুল আলামিন, যারা অসুস্থ আছি সকলকে সেবা করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ সভাপতি সাহেবের ছেলের আল্লাহ তার পরিবার, তার ছেলের পরিবারের আল্লাহ সন্তানাদি নিয়ে সংসারকে আলোকিত করে দাও। যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে পরিবারকে আলোকিত করে দাও। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের আগ্রাসন থেকে হেফাজত করুন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ জীবনে কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ মেহেরবানি করে না জানি রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের মুর্দা কলবটারে জিন্দা করে দাও। সিনাটাকে মদিনা ওয়ালার আয়না বানিয়ে দাও। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। বিদেশের বাড়িতে যারা আছে তাদের জান মাল আমানতে রাখো। আল্লাহ আমার ভাই শাহিন কমিশনার অনেক মহব্বত করে আমি গুনাহগারকে দাওয়াত করেছি। আল্লাহ মেহেরবানি করে শাহিন কমিশনার সাহেবের জান মালকে আমানতে রাখো। আল্লাহ মেহেরবানি করি এই মাহফিলটার উসিলায় কবরবাসীর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবেন জুমার দিন মরণ দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ আমরা নবী না দেখে মরণের ডাক দিও না। আল্লাহ যারা পরীক্ষার্থী আছে কামিয়াবি নসিব করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা করে দেন। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার, আজকের মাহফিল কবুল কররি তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারি। ও আল্লাহ রাত একটা বেজে গেল, না জানি কে কোন আশা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আমি কবে যাব রোজার কিনারে, আল্লাহ আও দিলটা নরম করে বল আল্লাহ। আমি কবে
যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার কিনারে আর রব্বুল আলামিন পর্দার আড়ালে যেই সমস্ত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দিও রাবিয়া পুসির জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও।